তা আমি যখন এক মাহফিলও গেছি পরে আমার নিয়ে এক রুমও বয়াইছে, অন্য বক্তারা ওয়াজ করতে আছে। এর ভিতর দিয়া একটা বুড়া বেড়ায় রুমও ঢুকছে, সোহে কম দেহে, আরেক ফলায় দৈরে আনছে। এবারে ঢুকে সেটা ইয়া হলো নাগাইশের মুস্তাক ফৈজি কারো তো ফলাফাইনে দেখাই দিছে এইটা। কবি সোহে দেখি না তো কোথাও আত্রা ধরাই দিচ্ছেন। তা আমি আত্রা দিছি, পরে আমার আত্রা ধরছে, ধরে সেটা বাইতে এবারও দান্তাজ আছে না, হাতের লোকে গালটা কখনো থাকে। এবারে বাইয়া আমার গাল পর্যন্ত আইসি, গালও হাত দিয়া কয়, বাবা আপনার ওয়াজ আমরা গ্রামও হেবলা ক্যাসেট আসিল, মোবাইল আসিল, আমরা গ্রামও গদি শেডের ভিতরে ক্যাসেট লাগাই রে ফলাফাইলে আপনার যে পছন্দ করে এতেন খুব খুশি। কথা আরেকটা মনে পড়ছে কইলে রে, আমি আপনার মাহফিল মা দাইয়া কি দাইয়া কথা না কইলে তো ভাই অনুরোধ আরে বাপুরে এত শক্ত অনুরোধ কইলা এরপরে এবার এত শক্ত। আরে বাপুরে মনে হয় যেমন এবার এই একটা বাবা আপনার অনুরোধ লইয়া হইতা থাকে, অনুরোধ কইলাম আর কিতা কইতাম। আচ্ছা যাও, এটা ও নিজের দুর্বুঝছে, আমার কিছু বলার নাই। আমিন কন, জোরে কন, আরো জোরে। আমি যখন আইয়া সেটা গালো হাত দিয়া আপনার ওয়াজ আমরা সকলে শুনি, আর আপনার আব্বার ওয়াজ বেড়াই আমরা শুনছি। ওখান তো চোখে দেখি না, 5-6 মাইল দূরে 27 মাইল দূরে আটটা যেতাম ওয়াজ শোনানো। আচ্ছা মাশাআল্লাহ, ভালো বসেন তো বইছে। পরে ওই ফলাফানে যে আমার আপেল দিছে, আঙ্গুর দিছে, এখানতে আবার আপেল দেই, আঙ্গুর দেই, তা এবার খায়, আবার দোয়া করে। তো চিন্তা করে দেখলাম হেতার আর আঙ্গুর ইয়া যদি আমি দোয়া পাই খারাপ কি কেন রে, আমি আরো বাড়াইয়া দিতে। তো এবার আঙ্গুর খাইয়ে দোয়া করতেছে, আল্লাহ আপনারা বাঁচাও, আরো বড় করুক। আমিও দোয়াত ফইরা আপেলে আঙ্গুরে ছেঁড়া বেড়া লাগিয়ে দিয়েছে। এবার খাইয়া টাইয়া বইয়া রয়েছে। কতক্ষণ পরে ফলাফাই নাই, হুজুর আপনার ওয়াজের টাইম হয়েছে, এই কথা কইছে। পরে আমি কই চলো যাই, এই কথা বাড়িতাম রয়েছি। ওই বুড়া বেড়া সোহেজে দেখে না, বলে হুজুর আপনি কি ওয়াজও যাইগা? তা আমি এখানে বইয়া থাকলে সর্ব ওয়াজ লাগতো না, আমি আইসি ওয়াজ করতাম। হুজুর আপনার লোকে গোপন 2টা কথা আসছিল। তো আমি এতক্ষণদি বইয়া রয়েছেন, এটা আর কই না আর কি, এতক্ষণদি বইয়া খান, এটা কই কেমন একটা খট হয়েছে কেনা, ওই এতক্ষণদি বইয়া রয়েছেন, এতক্ষণ তো এটা কন না, আমার ওয়াজের টাইম এখন কথার সময়। হুজুর ছোটদের কথা এটার লাগে আমি কষ্ট করে আইসি। তো আমি কই কন না, ফলাফেন এরকম বাইরে যাইতো, তাই ফলাম যারে কই দরজাটা কিন্তু লাগাই। তো আমি গিয়া দরজাটা লাগাই আইয়া বইসি। পরে এবার চাদরটা খুলছে, শীতকাল তো, তারপরে গিয়া পাঞ্জাবিটা খুলছে, একটা জাম্পার খুলছে, সিরা একটা গেঞ্জি গাও উদাম করে দিয়া ফিটটা দিয়ে আমার দিকে বইয়া কয়, হুজুর সানছেন ফিডও কিচ্ছু দেখেননি? আমি চাইয়া দেখি গরু ফিডে যে এটার আপনার বল কি তা কয় আল্লাহ সিফা দিয়ে একজন মানুষের ফিডও ফিটলে যেমনি তিতা ফোড়া দাগ দেখা যায়, আমি দিয়ে আউলা ফাতারে এমনি আল্লাহ সিফার দাগ দেখা যায়। আমি তো দেখা সহ্য করতাম, বুড়ো মানুষ না। আমি ফিডও হাত দিয়া কই, বাবা আপনার এমনি কেডা ফিটছে, রিকিতা দেখাইলেন আমারে। বাটায় কান্দার কয়, হুজুর কেউ আমারে পিঠায় নাই, কেউ আমারে পিঠায় নাই। আমার 6টা মেয়ের পরে একটা ছেলে হইছে, ছেলেটারে আমি কলজা দিয়া মায়া করি, আমি কুলো করে বাজারও লইয়া যাই। আমি পাঞ্জাবি না কিনতাম পারলে তারে কিন্না দে। হুজুর আমারে সারাতে কিচ্ছু বুঝে না, ফলাফাইনে মা করে আর তে আব্বা আব্বা করে। আমি তারে গরম পানি দিয়ে গোসল করাই, রাতের বেলাতে আমার বুকটার ভিতরে ঘুমায়, তার মার কাছে যায় না। আমারও 6টা জিয়ের পরে পুত্র হইছে, আমিও কলজা দিয়া মায়া করি। তে পেশাব করতে উঠলে আমারে ডাক দিয়া তুলে, আমি তার মাথা তার দিয়া রাখন লাগে, না হইলে তে ডরায়। আমি যতক্ষণ তে পেশাব করে আমি দইরা রাখন লাগে, আবার কুলো করে গড় আনন্দ লাগে। বংশের বাত্তি মনে কইরা তারে তো আদর করলাম, হুজুর তেমন বড় হইছে, তারে আমি দেখা বিয়া করাইলাম।
আমি কি কইতাম হুজুর, তার বউটা মানুষ না হুজুর। তো একদিন আমরা আইয়া কয়, তার মারে আর আমারে কয়, আব্বা আমি এই বউ লইয়া খাইতাম না। কই কে রে, বউ খারাপ কি? কয়তে কান্দে আর কয়, আব্বা তোমরা আর কেডা আছে আমি ছাড়া? এই বেডিটায় কয় তোমরারই মিলে জুদা কইরা দিতাও। কই যাইবা তোমরা? তোমরা কই যাইবা? আমি তোমার একটা ফুট, আমার বন্ডিরে বিয়া দিয়া লাইছ। এই বেডিটা আমারে কালকা সারা রাত আমারে ঘুমাইতাম দিছে না। আগে কল জুদা করবানি, আর না হইলে ঘুম নাই। আব্বা আমার কোল যারা ছিঁড়া গেছে গা, আমি তো নিজে নিজে কোনো বিয়া করছিলাম না, এটা করতে ধৈর্য আনছে না আসাদ। তাই দিয়ে আমারে কয় আপনারা জুদা করে দিতা। মায়ও কান্দে, বাপেও কান্দে। বাপে ফলা রাত রাত ধরে কয়, পুত্রে কান্দিচ্ছা, তোর সুখের লাগিয়ে তো বিয়া করাইছি। আমরা জামাইব তোর আব্বাই আম্মাই খাই নে কি তা খাই, একদিন রানলে 3 দিন খাইতাম ফারাম। বউয়ে যখন জুদা চাই, জুদা কইরা দে, জুদা করে দে, লাগতো না আমার। আমরা বুড়া বুড়ি, তোর আম্মা যদি দুগলা ভাত রাইন দালা আর কোদরা ডিম ডুম দিয়া ভর্তা ভর্তা খানা খাইলাম, আমরা তো সারাদিন তো খাইছি। ফুতে তো কান্দে, আব্বা একটা কথা বলে, আম্মা বুড়া মানুষ চোখে দেখে না, শৈল কাফে এমনি বাতের মার গালবো কেমনে? আগুন ধরাইতে গিয়া কম্বালা নিজের কাপড় দিয়া লায়। আব্বা আমি বাঁচতাম না আব্বা। বাপে মায় বুঝাইয়া তারে জুদা করে দিস। আন মাই আর বাপে তাহে রশি গরম টিনের ঘরটা, আর জামাই বউ তারারে দিছে রান্নাঘর। এখন এর ভিতরে একটা সুইটটা নাতি হইছে। উত্তইরা বাতাস যখন আইয়া আলগা বাড়ি, হলার বেড়া দেওয়া, ঠান্ডা লাগিয়া নাতির নিউমোনিয়া হইয়া গেছে। এখন তার আব্বাই গিয়া কয়, পুত্রে নাতি লইয়া তুই এই ঘরও কেমনে থাকবি, তার দি ঠান্ডা লাগে। আমরা বুড়া বুড়ি বাঁচাম কয় বছর, আমরা রান্নাঘরও দিয়া তুই বউয়েরে লইয়া নাতিডারে লইয়া বইন ঘরও চইলা যাও, টিনের ঘরে যাও। ফুতে আব্বা না না না, ঠান্ডা অনেক বেশি, আপনি সহ্য করতেন পারতেন না। কারণ আমরা ফারাম, তুই যা। কইয়া ভাইয়া হেই ঘরে লিয়া বউয়েরে ফুতেরে নাতিরে দিছে, আর রান্নাঘরে বুড়া বুড়িয়ে থাহে। শীতাইলে হলার বেড়া দিয়া উত্তইরা বাতাস যখন আইয়ে লেল্লারাইয়া বাতাস ঢুকে, এবার বইয়া থাহে। পাতিলার ভিতরে আগুন লইয়া জামাই বউ ফোয়ায়, ঘুমাইতে পারে না, এর ভিতরে দিয়ে এমনি চলতে আছে। একদিন তার এবারায় গেছে বাজারও, আর তে ফাত্রেতে আইছে আল্লাহ সিফা রাতের ভিতরে গরুড়ি বাইন্দা গরো আইছে। আইসে পরে বউয়ে আফে তাফে কিতা কইছে, তার এমনি রাগ উঠটা রয়েছে, রইদের ভিতরে হাল চাষ করছে। আর বউয়ে কিতা জানি কইছে মার নামে, তে দৌড় দিয়া মেজাজটা সামলাইতে পারে নাই, দৌড় দিয়া মার বড় ঢুইকা মার চুল ডিদ্দইরা টান দিয়া উঠানে ফালাইয়া হুজুর তার মারেতে ইচ্ছা মতো পিঠাইছে। আলগা বাড়ি ধরুন না নাই, আমিও বাজারতে আইতে আসি, গাডা তাইয়া শুনি তার মাই চিল্লায়। আমি কোনো মতো দৌড়াই আইছি, আয়া কই পুত্রে তুই এটা কি করলি? জন্ম দেওয়া মায়ের গায়ে হাত তুললি, তেবার তার মারে সাইরা আমারে ধইরা ওই যে ছোট থাকতে আদর করছিলাম, কাগজের টুপি যে কিন্না দিছিলাম, নতুন লুঙ্গি যে কিন্না দিছিলাম, তারে যে পেশাব করাইতাম কুলো করে লইয়া গেছলাম, আমি তারে যেত্রি আদর করছি কয় বছর লাগাইয়া, হুজুর আমারে উড়ানো ফালাইয়া স্বপ্নে আদরতে আমারে ফেরত দিছে। স্বপ্নে আদরতে আমারে ফেরত দিছে হুজুর, তে আমার ইচ্ছা মতো ফিটাইছে। আমি তার ফাউন্ডিন বানাইয়া ধরছি, আমি মরে থাকতাম, আমি বাঁচতাম না। কথা হুলে না, তার বউয়ে কয় আরো 2টা দাও, আরো 2টা দাও। হুজুর কই যায় মানে না,
হুজুর আপনারও তো ফলাফাই না, আপনার কথা খুব মানে, আপনি একটা কাম কইলেন, আজ ওয়াজও মা বাপের ব্যাপারে কুতুল কথা কইলেন। আমি কানতে কানতে ওয়াজ করতে পারি নাই। আমি একটু কথা বইলা দোয়া কইরা বাড়িতে চলে আসছি। আমি সারা রাত ঘুমাইতে পারি নাই। ও বরকোটার করতলার মানুষ, কলিজার টুকরা যুবক রে, আমি তোরারে কলজা দিয়া মায়া করছি, করি রে যুবক। আমার কলজাটা যদি তোরারে কাটটা দেখাইতাম পারতাম, দেখতি কলিজার ভিতরে শুধু যুবক 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 লেখা। যুবক দুষ্টামি করবি, দুষ্টামি তো করবেই। ছেলেরা দুষ্টামি করবে না তো করবে কে? দুষ্টামি করবে, কিন্তু বেয়াদবি করবে, ঠিক কিনা? দুষ্টামি আর বেয়াদবি এক জিনিস। মা ভাত খাইতেছে, মায়ের প্লেট থেকে গুস্তের টুকরাটা টান দিয়া মুখে দিয়া দেওয়া, এটা দুষ্টামি। মোবাইল কিনে দিল না কেন, লাথি দিয়া সুকেশের গ্লাস ভেঙে দেওয়া, এটা বেয়াদবি। দুষ্টামি করবো, ছেলেরা দুষ্টামি না করলে ভাল লাগে না, কিন্তু বেয়াদবি করবা, দুষ্টামি করবা। ছেলেরা দুষ্টামি করতেছ, মুরব্বী একজন আসছে, চুপ, আসসালামু আলাইকুম, রাস্তার সাইডে দাঁড়াই যাবে। বাসে উঠছো তুমি, বুড়া একটা বেড়া উঠছে, বুড়া একটা বেডি উঠছে, তুমি জোয়ান মানুষ সিটে বৈশা থাকবা না, তুমি বলবা আব্বা বসেন, কাও না 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 আপনি বল। তুমি কইবা আব্বা আপনি বুড়া মানুষ, আমারও তো একটা আব্বা আছে, আমার আব্বা না রে, আমি দাঁড়াইয়া বইতাম ফাললাম হইলে, আপনিও তো আমার বাবার বয়সী মানুষ, আপনি বসেন, আমি দাঁড়াই থাকি, আমি জোয়ান মানুষ, আপনার ফুতের মতো। এই বুড়া বেড়াটায় সিটটাত বইয়া মনে মনে যে খুশি হইব রে, তোর লাগে যে একটু দোয়া করব, আসমান আর জমিনটা বেচ চালাইতে পারবি, এই দোয়া পাইবি না, ঠিক কিনা? কষ্ট হইতেছে না? আমরা এই কাজটা করবো না, আমরা বেয়াদবি করবো না। মায়ের ধমক দিও না, মা ধমকের জিনিস না, মা ধমক দিস না। তরকারিত নুন হইছে নাকি রে, মায়ের ফতাইস না। ডিম দিল না কে রে, মায়ের গালাগালি করিচ্ছা। মায় ফাললে কলজাটা তোরে বোনা কইরা দেয়, এটার নাম মা। তো তুই বুঝোস না কে রে, তুই বুঝবি যেদিন তুই বাপ হইবি, সেই দিন বুঝবি বাপ কি জিনিস, মা কি জিনিস। অহন বুঝদি না তো, অহন বুঝদি না। যেদিন তুই বুড়ো হইবি সেই দিন বুঝবি। আমি মুস্তাক ফয়েজি, আমার তো আব্বা নাই। আচ্ছা আমার যদি কেউ কয় হুজুর 50 লাখ টাকা দিলে আপনার আব্বার আইনা দিতাম ফারাম, আপনার আর কি ধারণা আমি 50 লাখ টাকা দেব না? দিয়েও তো পাওয়া যাবে না, পাওয়া যাবে না তো। আমার আব্বা নাই। ও মুসলমান, যেই দিন বাপ হারাইবি সেই দিন বুঝবি বাপ কি জিনিস। সাবধান সাবধান, কোনোদিন বেয়াদবি করবি না। নবীজি বলছেন 3টা সবচেয়ে বড় গুনাহ, আল্লাহর সাথে শরিক করা, আর আব্বা আম্মার সাথে অবাধ্য আচরণ করা। বউয়ের জায়গায় বউ রাখবা, বউয়ের সাথে রাগ হইয়া মারে বাফারে গালাগালি কইর না। এই এলাকার মহিলারা যারা মাইকের আওয়াজ শুনেন, আমি আপনাদেরকে বলি গো আম্মা, আম্মা আপনি যেই কামটা করতে আছেন, এবিডির ফুতেরে এবিডিতে যে আলগা করতে আছেন, যেই দিন আপনার ফুতের বউ আইয়া আপনার ফুতেরতে আপনার আলগা করব, সেই দিন বুঝবেন মনের কি কষ্ট, ঠিক কিনা? একটা লোক যারা উঠছেন আর এখন উঠা যাবে না। আমরা সবাই মিল্লা, আমি তো 36 বছর মাহফিল করি, তো মাহফিলটা কদম দিলে মাহফিলটার ওজন বুঝিও, মাহফিলটার দাম কত। আপনারা খুশির লেগে না, মনের কথাটা কইতে আসি। আজকে করতলা মাহফিলে কদম দিয়া মন সাক্ষী দিয়েছে, আপনাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা আর কেউ যাবো না, শুধু দোয়া করাম। আব্বা আম্মার লেগে কুদুর কান্দাম, সবাই মিললে আব্বা আম্মার গোনা মাপ চায়াম, আব্বার আম্মার কবরটা যেন জান্নাত হয়ে যায়, এই দোয়াটা আমরা সবাই মিললে করাম। ফারাম নিলে এই মাদ্রাসাটা মরহুম হুজুর আব্দুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি থাকতে হইল, জায়গা দিয়া গেল উনি।
কিন্তু এই মাদ্রাসা এতদিন এত পিছাই রইল কেন, এটা আমার হিসাব মিলে না। মাসুম ভাই আমার একবার আনছিল কয়েক বছর আগে, তখনও আমি বলছিলাম, তখন আরও বাসজার টাসজার আরও ফেসফুস থাকে, এরকম বড় মাঠ ছিল না। এখন মাশাআল্লাহ সুন্দর হয়েছে। দেখছেন, মানে আর কেমনে কইলে আপনি রাখতেন পারবেন? আমি আর কি কইলে হ্যাঁ বুঝবো? তার বাহের কথা কইলাম, মার কথা কইলাম যে কোথাও দোয়া কইরা যা, তুই যে তোর আব্বার লাগিয়া মার লাগিয়া দোয়া না কইরা উঠতে গেলি গা, তো তুই যেদিন কবরও যাইবি তোর ফুতে মাহফিলের কাছে হয়তো না, সাদা কাগজও লিখতে হবে। কারণ তুই যখন তোর মার লাগিয়া দোয়া করতে মনে কয় না, তোর ফুতে তোর লাগিয়া দোয়া করবে এই আশায় বয়ে রয়েছে তুইটা দিত না, করতো না। তো আটটা যাবো হ্যাঁ মরছে, কবর হইতে রয়েছে, কিতা করছে কি বোঝা এটি শিখান। আপনি বৈশা থাকেন, বাচ্চারা শিখবে, বাচ্চারা শিখবে। আপনি যে কি মরে যাবেন, আপনার বাচ্চা মাহফিলে বসে বসে হাউ বাউ করে আপনার জন্য কানবে, ঠিক কিনা কম? এখন আর উঠতেন না, আব্বা আম্বার লেগে দোয়া করে যান। আছে এটার লেগেও দোয়া করেন, আল্লাহ যেন আরো রাহে, এটার লেগেও তো দোয়ার দরকার আছে, আসেনিও? মরে গেলে তো শেষ, আব্বাও শেষ, আম্মাও শেষ। আপনারা কি কেউ একটু বলতে পারেন না সব আমার দায়িত্ব? যাই উডিচ্চারে এই কথাটা কইতেন পারলেন না দুইটা বাচ্চারে? হ্যাঁ আমিন কন, জোরে কন, আরো জোরে। সবাই মিলে আব্বা আম্মার লেগে দোয়া করা দরকার আছে নিও। সবাই নামাজের মতো করে বসেন, সবাই নামাজের মতো করে বসেন। বাবা এরকম কইরো না, এরকম কইরো না, সব কিছু সহ্য করতে পারবা না। আমিন কন। ছেলেরা বসাই দেন, বসো। সবাই আমরা তওবা করবো, দরকার আছে নিও, দরকার আছে। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তওবার আগে আমার একটা আবদার আছে। এই যে এত সুন্দর করে হুজুরে জায়গাটা দিয়ে গেল রাস্তার লোক, এখন 1 শতক জায়গার দাম এখন কত? মিনিমাম 5 লাখ নাকি আরো বেশি? আরো বেশি। আরে কত শতক জায়গা আছে? 71 শতক। 5 লাখ টাকা করে ধরেন না, 70 শতক ধরেন, 5 7 35, মানে 3.5 কোটি টাকার জায়গা আছে এখন। যদি 5 লাখ টাকা করে ধরেন আর যদি 70 শতক ধরেন, 3.5 কোটি টাকার জায়গা এখানে আছে। হয় হুজুরে তো দিয়া গেছে, ফুতাইতে যাইয়া দহল দিছে না, আব্বাই দিছে, থাক মাদ্রাসার লেগে থাক, দরকার নেই। দয়া করে এই এলাকার যারা আছেন নিজের বাচ্চা কাচ্চাগুলো রাইনা মাদ্রাসা দিবে। মাদ্রাসাটা তারা টিনের বেড়া এই ওয়াল দিয়া করছে, উফরে চাল দিব, ফাউন্ডেশন তো দেন নাই, ফাউন্ডেশন নাই। চাল ডাল লাগিয়া কয় টন রড লাগে, কয় ভান রড লাগে, প্লাস্টার করবো, দরজা জানালা লাগাইব। একটা লোক যে হুজুর দোয়া করেন ইনশাআল্লাহ এই মাদ্রাসাটার কাজের জন্য আমি 1 লক্ষ টাকা দেব। মাশাআল্লাহ। আমার ভাই আজকের মাহফিলের সভাপতি আমার ভাই জনাব MA নাইম, আমার মহব্বতের ভাই, হুজুরের কলিজার টুকরা আমার ভাই, মাদ্রাসার জন্য উনি দেবেন 1 লক্ষ টাকা। বলেন মারহাবা। আপনারা জানেন আমি কালেকশন করি না, আর লম্বা সময় কালেকশনের তো প্রশ্নই উঠে না, যেহেতু মাদ্রাসাটা চাইয়া রয়েছে এর লেগে কিন্তু হাত বাড়াইছি, উঠতেন না। আমি কয়েক মিনিটের ভিতরে শেষ করে দেবো, পারলে দিবেন, না পারলে না, উডাউডির দরকার নেই। নাইম ভাই উনি দিলেন 1 লক্ষ টাকা, কবুল করো, মঞ্জুর করো। ওনার আব্বা আম্মার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। বড় ভাই মাসুম ভাই কবরে, কবরটারে জান্নাতের টুকরা বানাই দিও কোন আমিন। 2 নাম্বার, একটা লোক দাঁড়াও, হুজুর 1 লাখ পারবো না, দোয়া করে দেন, আমি দিয়ে দেব 50,000 টাকা। আছে না কেউ 50,000 টাকা দিতে পারেন? পারবেন? আল্লাহ 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 তুমি কবুল করো। 10,000, 20,000 অথবা 50,000। একটা লোক 2 নাম্বারে আমার লাগে। কে আছেন? 50,000 আছে? মাশাআল্লাহ।
নাইম বাবা, নাইম ভাইয়ের ছেলে আমাদের ভাতিজা ইশতিয়াক আহমেদ। আল্লাহ যেমন বাবা তেমন সন্তান। আমার আদরের কলিজার টুকরা ইশতিয়াক আমাদের ভাতিজা ভাইয়ের ছেলে। ইশতিয়াক দেবে 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত দাও। আরেকটা লোক আমারে বিলাই দাও 20,000 টাকা। প্রাণ বড় দোয়া করে দেব। সব মাহফিল এক মাহফিল মনে কইরো না, সব দোয়া এক দোয়া না। কে আছো লাভ দিয়ে দাঁড়াও 20,000 টাকা। আসেননি একজন 20,000? আল্লাহ 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 তুমি একটু মায়া লাগাই দাও। আল্লাহ আল্লাহ আমি চাইছি আশা কইরা 20,000 টাকা। একজন লোক পারবেন? 20,000 নাই, স্টেজেও নাই। 20,000 টাকা অনেক টাকা। 20,000 টাকা নবীর ঘর মাদ্রাসায় দেবেন। এই নবীর ঘর কিয়ামতের ময়দান আপনার জন্য সুপারিশকারী হয়ে যাবে ইনশাআল্লাহ। আসেননি একজন? 20,000 নাই। 10,000 টাকা কে দিবেন দেখি? একজন দাঁড়ান তো। 10,000 10,000 ওই যে মার্শাল্লাহ ভাই, একটু নামটা বলেন। হ্যাঁ, এই যে সামনে যে ভাই দাঁড়াইছেন, ভাই অনুরোধ ক্ষতি করেন না, মাদ্রাসাটার ক্ষতি করেন না। ও ভাই সে 2টা টেহা দিতেছে, ও ক্ষতি করেন। আপনি ফাললে দেন, না ফাললে নাই। উঠতেন না, দয়া করে উঠতেন না। এত করে কইতে আসি বুঝাই, আপনাদেরও তো প্রতিষ্ঠান। আপনাদের বাচ্চা কাচ্চা তো এখানে পড়বে, আমার বাচ্চা তো এখানে পড়তে আসবে না। কি নাম বললেন? জনাব আলী হোসেন ভাই। বাড়ি কোথায়? কালেনসার। আলী হোসেন ভাই উনি দিলেন 10,000, হয়ে গেল 1,60,000 টাকা। বলো মারহাবা। আর কে আছেন? 10,000 মার নামে এনা দিবেন, বাপের নামে এনা দিবেন। মাই যে কবর শুয়ে শুয়ে কান্দে, আপনার চোখ নাই দিক কেন দেখেন না? আব্বা আপনারা ডাকে, আপনি দেখেন না। কে আছেন যে হুজুর ইনশাল্লাহ আব্বার নামে? আব্বার রেখে যাওয়া জমিনে তো চাষ করে খাই, আম্মার সেলাই করা কাঁথা গায়ে দিয়া ঘুমাই। হুজুর ইনশাল্লাহ আব্বা আম্মার নামে 10,000 টাকা দিয়ে দেব। আছেন একজন? আমার একটা ভাই 10,000। আল্লাহ আল্লাহ 1,60,000 হইয়া রয়েছে। আল্লাহ একটা লোক আমার লাগে। বাবা এরকম করো না, একটু বসো, একটু বসো। পেশাব ধরলেও তোমার মতো মানুষ আধা ঘন্টা রাখুন যায়। একটু বসো বাবা, এতবার বলা লাগে না। আমি তো তোমরারই লোক, আমি তার আসমান চাইছি না। 10,000 টাকা কে আছেন একজন? পারবেন? 10,000 10,000 নাই। পারতেন না একজন? হাতটা ফেরত যাবে মুশতাক ফয়েজির। ওই যে মার্শাল্লাহ কি নাম? জাকারিয়া ভাই। নাইম ভাইয়ের বেয়াই জাকারিয়া ভাই, আমরারও বেয়াই। এই আমরার কি আই? জাকারিয়া ভাই আমরার বেয়াই। উনি দিলেন 10,000, হয়ে গেল 1,70,000। বলো মারহাবা। আরেকজন দেন, আমি মন দিয়া দোয়া করে দেব। সব মাহফিল এক দোয়া, মাহফিল মনে কইরেন না। সব দোয়া এক দোয়া না। আরেকটা লোক দাঁড়ান যে হুজুর ইনশাল্লাহ আমি 10,000 টাকা দিয়ে দেবো। আরেকজন পারবেননি? আসেননি একজন? আমি খুব খুশি হলাম। আল্লাহ আল্লাহ তুমি মাদ্রাসাটার জন্য একটু মায়া লাগাই দাও। আল্লাহ নবীর সুপারিশ কিয়ামতের ময়দানে যেন পেয়ে যায়। নবীর সুপারিশ আমাদের জন্য নসিব করে দাও আল্লাহ। আসেননি একজন? 10,000 নবীজির সুপারিশ যেন আল্লাহ নসিব করে, এই আশায় 10,000 টাকা দেওয়ার মতো আসেননি একজন? পারবেননি একজন? নাই। একটা লোক পারতেন না? তারপরে বইয়ের কিছু কয় নাকি রে? কি আরিফ মামা কর না কা? এতক্ষণ তো এতক্ষণ দেরি করেছেন। এখন যদি আরো 2,000 টাকা জরিফানা লাগাই দিই। আরিফ মামা উনি দিলেন 10,000,
হয়ে গেল 1,80,000। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও মাওলা রাব্বে কারীম। একটা লোক আমারে মিলাইয়া দাও। কথা কয় না? 10,000 টাকা আরেকটা লোক আমারে মিলাই দাও আল্লাহ। আমি মন থেকে দোয়া করে দিয়ে যাব। আমি মুশতাক ফৈজি। আয় আল্লাহ, দৌড়ে দৌড়ে মানুষগুলো হাজির হয়েছে, এখনই দোয়া হবে। আরেকটা লোক লাভ দেওয়া দাও 10,000 টাকা। মাশাআল্লাহ, এতক্ষণ দেরি করে মানছে আমার মেহনত করে আপনার লাভ কি? হ্যাঁ, দিবেন যখন বছর করে দিয়ে না লাগবেন, এত চিন্তা করে 10,000 টাকা দেওয়ান যেগুলো। কি নাম? মনির ভাই, করতলা নিবাসী মনির হোসেন। উনি দিলেন 10,000, হয়ে গেল 90,000। মারহাবা কয় না? আর একটা লোক লাগে, শেষ ভালো যার সব ভালো তার। আমি আর 10,000 চাইব না, একটা লোক হইলে আমাদের 2 লক্ষ মিলে যাবে। কে আছো? লাভ দিয়া দাঁড়াও। হুজুর মিলের জন্য 10 দিলাম, আল্লাহ যেন মিলাইয়া আমারে জান্নাত দিয়ে দেয়। একটা লোক, লাস্ট ওয়ান, শেষ। শেষটাও শেষ ভালো যার সব ভালো তার। কে আছেন একজন? 10,000। একটা লোক, একটা লোক। আল্লাহ আল্লাহ আল্লাহ, একটা লোক মায়া করে মিলাই দাও না আল্লাহ। হ্যাঁ, মাশাআল্লাহ। কি নাম? এনামুল ভাই, আমার কলিজার টুকরা যুবক, আমার আদরের এনামুল। উনি দিলেন 10,000। আল্লাহ আমার হাতটারে খালি ফিরায় নাই। আমার এনামুল রে তুমি খালি হাতে ফিরাইও না। এনামুল দিল 10,000 টাকা। বলো মারহাবা। সবাই পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা। একটু বসাই দিতে হবে, অনেকে হাতনের লেগে খাইতে পারে, ফোনের লেগে আইয়া না মাইক না, মাইক না, মাইক ধরছেন কেন? আপনি যান গিয়ে বলে وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا علیہ قدرت کی تماشا ہے
मदीना की गली में जन्नत की नमूना है मदीना की गली में बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीओ खसालिही सल्लो अलैहि सल्लमु या कौम बल सल्लो अला सदरि रामिन मुस्तफा मा जाइन्ना रहमतन लिल अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যধন্য মরহুম মকফুর বাংলাদেশের প্রথিতযশা আলেমে দিনদের ভিতরে অন্যতম একজন আলেমে দিন, যিনি এই গ্রামের মাটি ও মানুষকে সৌন্দর্যমণ্ডিত করার জন্যে জীবনের অনেক সময় ব্যয় করে আজকে মাটির নিচে কবরে ঘুমিয়ে আছে। আলহাজ মৌলানা আব্দুল হক রহমতুল্লাহ আলাইহের প্রতিষ্ঠিত করতলা দারুত তাওহীদ দাখিল মাদ্রাসা কমপ্লেক্স প্রাঙ্গণে 25তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 30 মার্চ রোজ সোমবার বরকতময় দিন শেষে যিনি আমাদেরকে আকাশে যখন মেঘের ঘনঘটা, বাংলাদেশের অনেক জায়গায় আজকে বৃষ্টি হয়েছে, এখনো হচ্ছে, কিন্তু এই মাহফিলের সুবাদে যিনি আমাদেরকে বৃষ্টি মুক্ত রাত উপহার দিলেন, আলিশা মাবুদের দরবারে অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে হৃদয়ের সবটুকু আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আপনাদের মনের দুঃখ কি? জাগাত বইয়ালে সেটা বহনের জায়গা, এটা ভিতরে বসা যা মনটা ধরে তাই করে, তুই এমনি বইয়া থাকতে পারবি? তুই
তোমার ভিতরে যে বইবে না লাটামিরা, সবাই ভিতরে আসো, বেড়ার লোকে যে তারা তারা ভিতরে যাও, সবাই আসো তাড়াতাড়ি। ও মা, এটা কি বুঝো না তোমরা? গাছের লোকে দিয়ে যারা আসো কথা বুঝো না? ভিতরে এসে বসো। এই সবুজ রঙের গঞ্জি আয়ো, গাছটারে ঠেললাতে কই নিছে রে, আসো ভিতরে বসো। এসো আমাতে কথা বুঝে না নাকি? বুঝলাম না সমস্যা। আচ্ছা ঠিক আছে, আল্লাহ শেফা দেখ। সবাই কোনা আমিন। যারা ওয়ালের ওই কোনাতে দাঁড়িয়ে আছেন ভিতরে আসেন, দয়া করে আসেন। আপনারা কোনো খারাপ কথা বলা হয় নাই, ভিতরে আসতে বলছে, আসেন। একজন লোকও দাঁড়াই থেকে না, হাইটো না, ওইদিকে যাইও না, সবাই ভিতরে চলে আসো বাবা, আসো। মাশাআল্লাহ সুন্দর হয়েছে। সবাই এই যে সিএনজিতে বসে রয়েছেন আপনি আসেন, অটু আসেন, অটুতে যে বসে রয়েছেন আপনি আসেন, নামে আসেন, অটু দিবে না কেউ, আসেন। মাশাআল্লাহ এই তো সুন্দর হয়েছে, কত সুন্দর। ওই যে ছেলেরা, ওই দিক দিয়ে আরেকটা গেট আছে, এটা হ্যান্ডে ঘুরাইতে আছে, আমি তো ধরতাম পারছি না। বসো, বেশি আদব কায়দা, যেহেন কইতে এহেনই বইয়া লাই, তুই এমনি বইয়া থাকবি, যেহেন গেলে বন যাবে, হেন যাও। মাশাআল্লাহ সুন্দর, যাও তুমি যাও। মাইকম্যান কাটা, মাইকম্যান তো হবে না, যাও তুমি যাও না, সহকারী লাগতো না। হ্যাঁ, বেটার গুড়া নিয়ে তো কতক্ষণ পরে কুয়া দিয়া লাগে, আর লুক লাগতো না, পরে লুক লাগলে মাইকের হরেন বেড়ে ফেটে নো। আসো আসো, তোমরা আসো, শরমের দরকার নাই, আসো। ওকে ফাইন, আমরা যারা আসছি আমরা কেউ উঠবো না, বলে না আমিন। বাচ্চাটাকে কয়বার ইশারা দিছি যে মোবাইল চালাইও না, কি হয়েছে তোমার? আপনি তারা লাগাই দিয়েছেন কীর্তনী কাম ফায়না খেয়ে। যারা মোবাইল ধরে রাখছেন মোবাইল নামান। ছেলে বন্ধ করো, মোবাইল বন্ধ করেন, মন দিয়া শুনেন ভাই। সারা জীবন তো মোবাইলে দেখছেন, এখন সামনাসামনি চলে আসছি, আর মোবাইলে থাকার দরকার কি? মোবাইলে আর দেখা লাগবে না। আপনি করে নাড়াচাড়া করেন না, রাখেন, আমার লাগলে বলবেন, আমাকে বিরক্ত করা যাবে না। আপনারা জানেন যারা আমার ওয়াজ শুনেন, আমি নড়াচড়া, উঠাউঠি, হাঁটাহাঁটি এটা পছন্দ করি না। এটা তো ছিল, এখানে ধরে ওইখানে নিলে কি হবে? সরো তুমি, সরো। এই বোতল ডিহানো রাখো, আমার কাছে রাখো। যাও। আমরা ওয়াজের ভিতরে বিন্দু পরিমাণে বিরক্ত হতে চাই না। অনেক কষ্ট করে আপনারা আসছেন এই গরমের ভিতরে। আপনাকে যদি আমি বলতাম 500 টাকা দেবো, আপনি এসে 3 ঘন্টা বসে থাকেন, একজনও বসতেন না। কিন্তু দিনের আলোচনা শোনার জন্য যেহেতু এসেছেন, আমরা মধুর কথা শুনবো একেবারে পিন পতন নিস্তব্ধতার মাঝে, খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন।